হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই আছে, তাদের 200, 300, 500 ভিউ হয়, অথচ তারা মিলিয়ন মিলিয়ন ভিউয়ের গল্প করে। তাদের কি একটু লজ্জাও করে না এই নিজেকে বড় করে উপস্থাপন করে এই ধরনের গল্প করতে? আমার মনে হয় তারা লজ্জা শরম আগেই খেয়েছে। তাছাড়া একজন ব্যক্তির এরকম গল্প শুনে তার আইডিতে ঢুকে দেখি মাত্র 300, 200, 250 ভিউ, অথচ সে বলছে আমি কয়েকবার পেমেন্ট করেছি, আমি আমার আইডিতে ঢুকে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু কসম করে দেখলাম তার আইডিতে 1K 1.5K এর বেশি ভিউ নাই, অথচ সে চাপা মারছে কয়েকবার পেমেন্ট করেছে। এইসব মিথ্যা ও ধোঁকাবাজ মানুষগুলোর কারণেই অনেক মানুষ ধোঁকা খাচ্ছে। তাদের এই মিথ্যে গল্পগুলো শুনে সহজ সরল মানুষগুলো বিশ্বাস করছে, আর এই বিশ্বাস করার কারণেই তারা অর্থনৈতিকভাবে ঘায়েল হয়ে যাচ্ছে। তাই বলবো ফেসবুক বন্ধুরা, আপনারা কোনো ধোঁকাবাজ বা চাপাবাজের কথা শুনবেন না। আপনারা কারো ধোঁকা না শুনে নিজেরা একটু সচেতন হন, নিজেরা যাচাই বাছাই করুন, তারপরে কোন পেশায় নিয়োজিত হবেন সেটা আপনিই সিদ্ধান্ত করুন। আপনার সকল কর্ম ফেলে ফেসবুকে সময় দেবেন, ফেসবুকে কাজ করবেন, এখান থেকে আর্নিং করবেন, অনেক বড় লোক হয়ে যাবেন, এই ধারণাগুলো কিন্তু একদম ভুল। এ তথ্যগুলোও ভুল। হয়তো যে সময় মানুষ কিছুই বোঝে নাই সে সময় অনেকেই ইনকাম করেছে। যেমন ওই অনেক পূর্বে ম্যারাডোনা ফুটবল টিমে হাত দিয়ে গোল দিয়েও বিশ্বকাপ জয় করেছিল। এখন কিন্তু তা হয় না, এখন আপনাকে খেলেই জিততে হবে, লিগেল আনলিগেল না। তো সেই রকমই ফেসবুকে কঠোর পরিশ্রম করে আপনাকে প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগবে। 100, 200, 300, 500, 1K ভিউ দিয়ে আমি কেউই সফল হতে পারবো না। তাই বলছি, কোনো ধোঁকাবাজের কথায় কান না দিয়ে যে কর্ম করছেন সেই কর্মেই লেগে থাকুন। আর যদি আপনার কোনো অলস সময় থাকে সেই সময় পার করার জন্য আপনি ফেসবুকে কাজ করেন। আমার কথা যদি বুঝতে পারেন আপনার মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে।